প্রিয় স্টুডেন্ট, এমএন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সেই সঙ্গে তোমাদের পড়াশোনাটা ভালো করে চালিয়ে নিয়ে যাচ্ছ। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে বলে ভাবছো, তাদের জন্য আমাদের এই চ্যানেল, তাদের জন্যই আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা সেই সকল স্টুডেন্টদের জন্য হতে চলেছে যাদের নিজেদেরকে অঙ্কে খুব দুর্বল বলে মনে করো। তাদের অঙ্কের সমস্যার সমাধান হবে, আমি কথা দিচ্ছি। আমাদের সঙ্গে জুড়ে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে আমাদের যত নতুন নতুন ভিডিও আপলোড হবে তোমরা পেতে পারো। এবং সেই সঙ্গে লাইক করো এবং কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো বোট এন্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোতের থিওরির পোর্শনটা কীভাবে অঙ্কটা করতে হয় বা কি তার মধ্যে কি তথ্য কোন সূত্র ইউজ করে করা হয় তা আমরা ডিটেলস ইতিপূর্বেই তোমাদের সামনে রিলিজ করেছে ভিডিওর পার্ট 1। আজকে ভিডিওর পার্ট 2তে আমরা অন্যান্য বারের মতো অন্যান্য চ্যাপ্টারগুলোর মতো আজকেও এই চ্যাপ্টারে থাকছে শুধু এক্সারসাইজ, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসা মেন অঙ্কগুলো যেগুলো বারবার রিপিটেশন হয়েছে কোনো না কোনো পরীক্ষায়, সরকারি চাকরির পরীক্ষায়, সেগুলো আজকে আমরা তোমাদের সামনে তুলে রিপ্রেজেন্ট করছি। এবং কত তাড়াতাড়ি কত সহজে চটজলদি শর্ট ট্রিক্স ইউজ করে তার উত্তরগুলোকে খুব সহজ কৌশলে টেকনিক দিয়ে বের করে ফেলা যায়, সেটা তোমরা আজকে আমাদের কাছ থেকে জানতে পারবে। তো তার জন্য ভিডিওর শেষ অবধি থাকতে হবে এবং ভিডিওটা দেখো। এবং আমি বলবো, যদি তোমার খুব সমস্যা না থাকে তাহলে তুমি খাতা পেন নিয়ে বসে পড়ো, আমাদের সঙ্গে তুমিও একটু প্র্যাকটিস করো। 10 মিনিট 15 মিনিট এমন কোনো বিষয় নয়, কিন্তু 1 নম্বরের জন্য মানুষ সফলতার দোরগোড়া থেকে ফিরে আসে। অতএব সেটা যেন তোমার ক্ষেত্রে না হয়। তুমি নিশ্চয়ই জিতবে, তুমি নিশ্চয়ই পারবে। তাহলে কথা না বাড়িয়ে আসো, আজকে শুরু করা যাক ক্লাস। হ্যাঁ, দেখো এই যে অঙ্কটা বলা হয়েছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি/আওয়ার এবং স্রোতের গতিবেগ 5 কিমি/আওয়ার। এবার স্রোতের অনুকূলে 75 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? একদম সিম্পল অঙ্ক, প্রাইমারি লেভেলের অঙ্ক। দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম নৌকার একটা নিজস্ব গতিবেগ থাকবে, গতিবেগ দিয়ে দিয়েছে নৌকার গতিবেগ। স্রোতের একটা নিজস্ব গতিবেগ থাকবে, স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাকে কন্ডিশন বলে দিয়েছে। কোন কন্ডিশন? কন্ডিশন হচ্ছে অনুকূল বলে দিয়েছে। আচ্ছা, তোমাকে ডিস্টেন্স বলে দিয়েছে কত? 75 কিলোমিটার ডিস্টেন্স বলে দিয়েছে। তাহলে সব কিছু ম্যাটেরিয়ালস আমাকে বলে দিয়েছে। জানতে চেয়েছে নৌকাটির কত সময় লাগবে। ঠিক আছে, কত সময় লাগবে? আচ্ছা, অনুকূল আমি প্রথমেই বলেছিলাম কি অনুকূলে কন্ডিশন কি হবে? প্লাস হবে। অনুকূলে প্লাস হবে মানে কিভাবে বলেছিলাম মনে আছে? v1 + s1 এই কন্ডিশন বলেছিলাম। তাহলে আমি v1 s1 করে নিই। তাহলে বোট হচ্ছে 10 + 5 = 15। ঠিক আছে, 15 কি কিমি/আওয়ার। তাহলে আমার টোটাল ডিস্টেন্স কত দেওয়া আছে? টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 75 কিমি। তাহলে টোটাল টাইম টেকেন লাগবে 75 / 15, 15 5 75 = 5 আওয়ার্স। এটাই হয়ে যাবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে, কোনো সমস্যা নেই। জাস্ট দুটো যোগ হবে, টোটাল কিলোমিটার/আওয়ার গতিবেগটা যোগ হওয়ার পর যেটা টোটাল ডিস্টেন্স রয়েছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল যে কিলোমিটার/আওয়ারের যে স্পিডটা বলা হয়েছে সেটা ডিভাইডেড করলে টাইমটা বেরোবে 5 আওয়ার্স। চলো এবার আমরা পরের অঙ্কে চলে এলাম। দেখো, এখানে বলা হয়েছে যে একটা নৌকার স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 10 ঘন্টা এবং প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। স্থির জলে নৌকার গতি ঘন্টায় 9 কিলোমিটার হলে যাত্রাপথের দূরত্ব কত? এখানে যাত্রাপথের দূরত্ব চেয়েছে। একটা জিনিস দেখো, এখানে দুটো টার্ম বলে দিয়েছে, অনুকূল প্লাস প্রতিকূল, দুটো টার্ম বলে দিয়েছে। আচ্ছা, দুটো টার্মে যেতে কত টাইম লাগছে সেটা বলে দিয়েছে, 10 ঘন্টা এবং 20 ঘন্টা।
ঠিক আছে। এবং নৌকার গতিবেগ বলে দেওয়া হয়েছে। নৌকার গতিবেগ কত বলে দিয়েছে? 9 কিলোমিটার, 9 কিলোমিটার পার আওয়ার নৌকার গতিবেগ, প্রতি ঘন্টায় যেহেতু বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাছে একটা জিনিস এখনও অজ্ঞাত, কি স্রোতের গতিবেগটা কত আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা আমি সাপোজ ধরে নিতে পারি যে স্রোতের গতিবেগ সমান, স্রোতের গতিবেগ আমি এক্স ধরতে পারি, এক্স কিমি পার আওয়ার স্রোতের গতিবেগ। আচ্ছা, স্রোতের গতিবেগ যদি এক্স কিমি পার আওয়ার ধরি, তাহলে অনুকূলে যে টাইমটা হচ্ছে 10 ঘন্টা। আচ্ছা, অনুকূলে আমি কি বলেছি? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ দুটো যোগ হবে। তাহলে নৌকার গতিবেগ কত ছিল? 9 প্লাস স্রোতের গতিবেগ আমি কত জানি? এক্স ধরে নিলাম, ইকুয়াল টু আমি করতে পারি প্রতিকূলে কত? 20। তাহলে 29 মাইনাস এক্স, আমি এই ইকুয়েশনে আসতে পারি। একই ব্যাপার, একই নৌকা যাচ্ছে আসছে, স্রোতের শুধু মানে যাওয়ার সময় প্লাস হয়ে যাচ্ছে, আসার সময় মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন আমি ফেলতেই পারি। তাহলে কত হচ্ছে? আমরা এটা যদি ক্যালকুলেশন করি, 10 9 90 প্লাস 10x প্লাস 9 18 180 মাইনাস অফ 20x। আচ্ছা, এদিকে 20xটা এদিকে চলে এলে কি হবে? তাহলে প্লাস 20x হয়ে যাবে, প্লাস 20x প্লাস 10x তখন 13x ইজিক্যাল টু, এদিকের প্লাস 19 আছে, এদিকে কি গেলে মাইনাস হয়ে যাবে, 180 থেকে 90 বিয়োগ করলে কত হয়? 90। তাহলে x ইজিক্যাল টু আমি কি লিখব? 90/13 সমান 30 3 90। তার মানে আমি স্রোতের গতিবেগ কত পেলাম? 3 কিলোমিটার পার আওয়ার। এবার আমি যদি অনুকূলে ধরে নিই 10 ঘন্টা লেগেছিল, তাহলে আমি ডিস্টেন্স ইজি করে বলেছিলাম স্পিড ইন্টু টাইম, নিশ্চয়ই তোমরা মনে আছে। তো 10, এবার নৌকার গতিবেগ কত বলা হয়েছে? 9, স্রোতের গতিবেগ আমরা কত পেলাম? 3, তাহলে 9 3 কত? 12 ইন্টু 12 সমান 120 কিলোমিটার। এটাই অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। তো চলো আবার আমরা চলে এলাম পরের অঙ্কে। দেখো এখানে বলা হয়েছে যে একজন নাবিকের কোনো স্থান থেকে নৌকায় যাত্রা শুরু করে, ওই স্থানে ফিরে আসতে মোট তার সময় লেগেছে 6 ঘন্টা। এবার নৌকার ও স্রোতের গতিবেগ যথাক্রমে বলা হয়েছে 12 কিলোমিটার পার আওয়ার এবং 4 কিলোমিটার পার আওয়ার হলে মোট যাত্রাপথের দূরত্ব কত? এখানে দেখো আগের অঙ্কতে আমরা স্রোতের গতিবেগ ধরে আমরা ডিস্টেন্সটা বের করেছিলাম, কিন্তু এখানে স্রোতের গতিবেগও যেমন বলে দেওয়া হয়েছে, স্রোতের গতিবেগ কত? 4 কিলোমিটার এবং নৌকার গতিবেগ যথাক্রমে 12 কিলোমিটার পার আওয়ার, এবং টোটাল গিয়ে ফিরে আসতে তার টাইমটা লেগেছে কত? 6 ঘন্টা, সেটাও বলে দেওয়া হয়েছে। এবার আমাকে যেটা বের করতে হবে, ডিস্টেন্সটা বের করতে হবে যে যাত্রাপথের দূরত্বটা কত। তাহলে আমি ডিস্টেন্সটা এভাবে বের করতে পারি। আচ্ছা, অনুকূলে আমার ডিস্টেন্স যেটা অর্থাৎ দূরত্ব যেটা, সেটা কি হবে? টোটাল স্পিডটা কত এসে যাচ্ছে? 12 প্লাস 4 প্লাস, এবার প্রতিকূলে ডি ডিভাইডেড 12 মাইনাস 4। এই ঘটনাটা ঘটতে টোটাল তার টাইম লেগে গেছে কত? 6 ঘন্টা। ঠিক আছে, এবার তাহলে চলো পরের স্টেপে আমি করতে পারি ডি ডিভাইডেড 12 আর 4 ইজিক্যাল টু 16 প্লাস ডি ডিভাইডেড 12 মাইনাস 4 ইজিক্যাল টু 8 ইজিক্যাল টু 6। আর পরের স্টেপে এগুলো লসাগু করলে এলসিএম করলে তোমার চলে আসছে কত? 16 এলসিএম, তাহলে 16 16 কেটে যাচ্ছে, ডি হয়ে যাচ্ছে প্লাস আর 2 16, তার মানে 2d ইজিক্যাল টু 6, তার মানে 2d প্লাস টি ইজিক্যাল টু কত? 3d, 3d ইজিক্যাল টু 6 ইন্টু 16, আর d ইজিক্যাল টু কত হবে তাহলে? 6 ইন্টু 16 ডিভাইডেড 3, 3 দুনে 6 সমান 16 দুনে 32 কিলোমিটার। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার।
এটাই জানতে চেয়েছিল দূরত্ব। দেখো ডি আমি বের করে দিয়েছি 32 কিলোমিটার, খুব ইজিলি ভাবে হলো, কোনো অসুবিধা নেই। দেখিনি, চলে এলাম আমরা পরের অঙ্কে। দেখো এখানে বলা হয়েছে একটি নৌকার স্থির জলে বেগ 4.5 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ 1.5 কিলোমিটার পার আওয়ার হলে 12 কিলোমিটার দূরত্ব স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, আগের অঙ্কে দেখো, আগের অঙ্কে আমরা কি দেখেছিলাম? আগের অঙ্কের টোটাল সময়টা বলে দেওয়া হয়েছিল, আর অন্য আমাদের ডিস্টেন্সটা বের করতে হয়েছিল। এখানে কিন্তু উল্টোটা ঘটে গেছে। উল্টোটা কি? এখানে ডিস্টেন্সটা বলে দিয়েছে 12 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ বলে দিয়েছে, স্রোতের গতিবেগ বলে দিয়েছে এবং সেই সঙ্গে নৌকার গতিবেগ বলে দিয়েছে। আমাকে বের করতে হবে কোনটা? গিয়ে সময়টা বের করতে হবে, অর্থাৎ টাইম। আমাকে এখানে টিটাকে বের করতে হবে। ঠিক আছে, কি করে বের করব? চলো, এখানে কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই। প্রথমে আমি অনুকূলে কত টাইম লাগবে সেটা আগে বের করে নিই। অনুকূলে কত টাইম লাগবে, অনুকূলে টাইমটা কত লাগবে আমরা বের করে নিই। অনুকূলে কত হচ্ছে? আচ্ছা, অনুকূলে আমি কি বলেছিলাম? সবসময় প্লাস হবে। কোনটা প্লাস? এর সাথে এটার প্লাস, অর্থাৎ নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ প্লাস হবে। তাহলে 4.5 প্লাস 1.5 কিমি পার আওয়ার ইজিক্যাল টু 6 কিমি পার আওয়ার। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত বলা হয়েছে? ডিস্টেন্সটা বলা হয়েছে, তাহলে টাইমটা কত লাগবে? টাইম লেগে যাবে তাহলে 12 ডিভাইডেড 6, তাহলে সমান 2 আওয়ার্স লাগবে। ঠিক আছে, 2 ঘন্টা সময় লাগবে, এটা অনুকূলে। আচ্ছা, প্রতিকূলে কত টাইম লাগবে? প্রতিকূলে টাইম লাগবে তোমার, প্রতিকূলে কি বলেছি? মাইনাস হবে 4.5 মাইনাস 1.5 কিমি পার আওয়ার ইজিক্যাল টু, তাহলে কত হচ্ছে? 4.3 হচ্ছে 3 কিমি পার আওয়ার। তাহলে এর টাইমটা তাহলে কত লাগছে? 12 ডিভাইডেড 3 সমান 3 4 12, 4 আওয়ার্স। তাহলে আমার এখানে বলেছে দূরত্ব স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে। এই কথাটা ভালো করে দেখো, গিয়ে ফিরে আসতে মানে যাওয়া প্লাস আসা, টোটাল দুটো টাইম তোমাকে কিন্তু অ্যাড করে অ্যান্সারটা আসবে। তাহলে টোটাল টাইম লাগবে, টোটাল তোমার টাইম লাগছে, টোটাল টাইম ইজিক্যাল টু 2 আওয়ার্স প্লাস 4 আওয়ার্স ইজিক্যাল টু 6 আওয়ার্স। এটাই হয়ে যাবে অ্যান্সার। ভালো করে দেখে নাও, বুঝে নাও। তাহলে আমি যে ম্যাথগুলো করালাম তোমরা আবার পুনরায় দেখতে থাকো ভালো করে, এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আরও আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা ম্যাথমেটিক্স এবং রিজনিং সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবে, এবং সেই সঙ্গে আমাদের অনলাইন এবং অফলাইনের কোর্সের ব্যবস্থা রয়েছে। সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের এখানে স্টাডি করা হয়। আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই জুড়ে থাকো, সঙ্গে থাকো। কথা দিচ্ছি তোমাদের স্বপ্ন পূরণের দায়িত্বের অঙ্গীকার আমরা নিচ্ছি। সঙ্গে থাকবো, পাশে থাকবো, তোমরাও সঙ্গে পাশে থাকো।